নমস্কার দর্শক শ্রোতৃবৃন্দ। হ্যালো মামলা নিউজ থেকে আমি বিলাল হোসেন। খবর এর হেডলাইন যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অল বেলটি দাবিয়ে দেবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে এও জানাই যে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং বর্তমানে আপনারা আমাদের এই খবরগুলি কোন শহর থেকে দেখছেন সেই শহরের নাম উল্লেখ করলে আগামী দিনে আমরা আপনাদের সেই শহরের খবরগুলি সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আসছি হেডলাইনে। কসবা স্কুল স্টুডেন্ট ডেথ, কসবায় মৃত্যু পড়ুয়ার দেহ রেখে বিক্ষোভ, স্থানীয়দের পথ অবরোধ। কেউ স্টুডেন্ট মমতার ছোঁয়া, স্বাস্থ্য দপ্তরের চাকরি যাদবপুর মৃত্যু পড়ুয়ার মাকে। ধূপগুড়ি বাইপোল, ধূপগুড়িতে উপনির্বাচন শান্তিপূর্ণ, ভোট পড়ল কত শতাংশ। সামনে জি বৈঠক, দেখুন কেমন সেজে উঠেছে দিল্লি মহানগরী। মণিপুরে গুরুত্বর মানবাধিকার লঙ্ঘন, ধ্বংস হচ্ছে রিপোর্ট রাষ্ট্রসংঘের কমিটির খারিজ ভারতে। মমতা ব্যানার্জি দেখব কিভাবে মাইনে দিয়ে থাকেন রাজভবনের সামনে ধর্নায় হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসছে বিস্তারিত খবরে। কসবা স্কুল স্টুডেন্ট ডেথ, কসবার মৃত্যু পড়ুয়াদের দেহ রেখে বিক্ষোভ, স্থানীয়দের পথ অবরোধ। স্কুলের 6 তলা থেকে পড়ে কিভাবে মৃত্যু পড়া কসবা কাণ্ডের পুনর্নির্মাণ করল ফরেনসিক টিম। অধ্যক্ষ সহ 4 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের। 24 ঘন্টা পরেও কেন গ্রেপ্তার নয় কসবা থানার সামনে পড়ুয়ার দেহ রেখে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টা দুয়েক ধরে অবরোধ চললে রুবি বাইপাস কানেক্টরে রুবি থেকে গড়িয়াহাট পর্যন্ত ব্যাহত হয়ে যায় চলাচল। দুর্ভোগে পরে স্থানীয় যাত্রীরা। কসবায় একটি স্কুলে কিভাবে কার্নিসে হাঁটার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় 10ম শ্রেণীর এই পড়ুয়া। এরপর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যে স্টুডেন্ট মমতার ছোঁয়া, স্বাস্থ্য দপ্তরের চাকরি যাদবপুরে মৃত্যু পড়ুয়ার মাকে। স্টুডেন্ট ডেথ, যাদবপুরে মৃত্যু পড়ুয়ার বাবা মা এমন। কলকাতায় আজ আলিপুরে 9 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গোপন বিমানবন্দি দেন পড়ুয়ার মা। বদলে যাচ্ছে বগলা গ্রামীণ হাসপাতালের নাম। যেদিন থেকে সেই প্রক্রিয়া শুরু হলো সেদিন স্বাস্থ্য দপ্তরের চাকরি পেলেন যাদবপুর মৃত্যু পড়ুয়ার মা। ধূপগুড়ি বাইপোল, ধূপগুড়িতে উপনির্বাচন শান্তিপূর্ণ, ভোট পড়ল কত শতাংশ। 21শে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্র গিয়েছিল বিজেপি দখলে। 25% প্রয়াত হন বিধায়ক বিষ্ণুপদ রায়। সেই শূন্য আসনে এবার উপনির্বাচন হলো। দিনভর বিভিন্ন বুথের সামনে লাইন ছিল ভোটারদের। গ্রহণযোগ্য পর্ব মিটল নির্বিঘ্নে। ধূপগুড়ি উপনির্বাচনে ভোট পড়েছে 78%, জানালেন জলপাইগুড়ি জেলার রিটার্নিং অফিসার মমিতা গোদরা বসু। 8 সেপ্টেম্বর ভোটগণনা ও ফল ঘোষণা। এই সামনে G20 বৈঠক, দেখুন কেমন সেজে উঠেছে দিল্লি মহানগরী। G20 সেমিনার 2023 দিল্লি। আরেক কয়েকদিন পরে 18তম G20 বৈঠকে অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতৃত্ব বা শীর্ষ প্রতিনিধি দল এখানে আসবেন। ফলে দিল্লি শহরকে ঢেলে সাজানো হয়েছে। আর কয়েকদিন পরে 18তম G20 বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতৃত্ব বা শীর্ষ প্রতিনিধি দল এখানে আসবেন। ফলে দিল্লি শহরকে ঢেলে সাজানো হয়েছে। আগামী 8 থেকে 11 সেপ্টেম্বর এই বৈঠকে অনুষ্ঠিত হবে। আনা গিয়েছে রাজধানী 66 রাস্তা এর জন্য সাজানো হয়েছে। মণিপুরে গুরুত্বর মানবাধিকার লঙ্ঘন, ধ্বংস হচ্ছে রিপোর্ট রাষ্ট্রসংঘের কমিটির খারিজ ভারতের। ভারত সরকারের বক্তব্য, রাষ্ট্রসংঘের বিশ্বজ্ঞ কমিটির রিপোর্ট অযৌক্তিক, অনুমানবিক ও বিভ্রান্তিমূলক। রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনে ভারতের দাবি উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ। মানবাধিকার ধ্বংস করা হচ্ছে মণিপুরে হিংসায় করা রিপোর্ট। রাষ্ট্রসংঘের বিশ্বজ্ঞ নির্বাচনে হত্যাকাণ্ড ঘটেছে, বাড়িঘর ধ্বংস করা হয়েছে। যদিও রাষ্ট্রসংঘের বিশ্বজ্ঞ কমিটির এই রিপোর্টকে খারিজ করছে ভারত সরকার। ভারত সরকারের বক্তব্য, রাষ্ট্রসংঘের বিশ্বজ্ঞ কমিটির রিপোর্ট অযৌক্তিক, অনুমানমূলক ও বিভ্রান্তিমূলক। রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনে ভারতের দাবি উত্তর পূর্ব রাজ্যে পরিস্থিতি শান্তিপূর্ণ। ভারতীয় মিশন জোর দিয়ে বলছে যে মণিপুরে পরিস্থিতি শান্তিপূর্ণ ও পরিস্থিতি। ভারত সরকার শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি মণিপুরের জনগণ সহ ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই মর্মে নোটও দিয়েছে ভারতীয় কমিশন। মমতা ব্যানার্জি দেখব কিভাবে মাইনে নিয়ে থাকেন না রাজভবনের সামনে ধর্নায় হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি নাম করে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজশ্রীর নাম করে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শিক্ষা নিয়ে আমরা এতদূর এগোতে পেরেছি কারণ আমাদের কোনো বাধা এতদিন আসেনি, কিন্তু এখন পদে পদে বাধা। শিক্ষা দপ্তর নাকি রাজ্য সরকারের হাতে থাকবে না। মুখ্যমন্ত্রী বলেন, এখনও আমাদেরও এখানে বসে আছেন একজন মাননীয় রাজ্যপাল। তিনি বলেন, আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখব। আমি বলছি আইন মেনে চলুন, আমরা আপত্তি নেই। ওনার বাড়িতে সব বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর লাগানো আছে। আমি অনেকবার বলেছি এটা করবেন না, টাকা দেব, আমি পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন।